ওইখানে নামাজ পড়ে, এটা হচ্ছে ইবাদত খানা। আরেকটা আছে পাঞ্জেগানা, একটা আছে পাঞ্জেগানা, সেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, জুমা হয়। আরেকটা আছে মসজিদ, যেখানে পাঞ্জেগানা নামাজ হয়, জুমা হয়। বলেন না সুবহানাল্লাহ। কথাটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব না বাস্তব? শরীয়তের মশলা মনে রাখবেন, পাঞ্জেগানা নামাজ যেখানে হয় সেখানে আপনি ইতিকাফ করতে পারবেন। যখন জুমার টাইম হবে আপনি জুমা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে জুমার দিন সমস্ত পয়গম্বর দিনের বেলায় আমার নবী যে আখিরি নবী যে আসবে মিলাদুন নবী কিবারে করতেন? শুক্রবারে। কথা বলছেন না কেন? তাহলে সপ্তাহে কয় দিন? 7 দিনের মধ্যে একদিন, যেই দিন শুধু আহলে কিতাব নবী রাসূলের কাজ ছিল আমার নবী সম্পর্কে আলোচনা করা। বলেন না সুবহানাল্লাহ। এখন তো বাংলাদেশ 40 বছর আগে, 70 বছর আগে ব্রিটিশ নাম পাল্টাইছে, দেশের নাম পাল্টাইছে, জায়গার নাম পাল্টাইছে না। বলেন না সুবহানাল্লাহ। তো শুক্রবারটাই হলো নবীর আগমনের, নবী সম্পর্কে আলোচনা করা। বলেন না সুবহানাল্লাহ। শনিবারে 5 ওয়াক্ত নামাজের মধ্যে জোহরের নামাজ পড়ছি কিনা? বৃহস্পতিবারে জোহর নামাজ পড়ছি কিনা? শনিবারে পড়ব কিনা? বৃহস্পতিবার জোহরের নামাজের সময় খুতবা দেওয়া হয় নাই, আগামীকাল শনিবারে জোহরের নামাজের সময় খুতবা দেওয়া হয় নাই, হবে না। কিন্তু আজকে জোহরের সময় জুমার নামাজ পড়তে খুতবা দেওয়া হয়েছে কিনা? খুতবা ছাড়া কি জুমার নামাজ হয়? জুমার নামাজের খুতবা নামাজের আগে না পড়ে, আমাদের ওখানে তো পড়ে দেয়, আপনাদের এখানে আগে, আমাদের এখানে না পড়ে। মুহতারাম হাজরিন, জুমার নামাজের খুতবা লাগে কিনা? খুতবা ছাড়া কি জুমার নামাজ হবে? খুতবা ছাড়া জুমার নামাজ হবে না। জুমার নামাজের জন্য খুতবা শর্ত। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক ইমাম খতিব খুতবা দেয় কিনা? এখন আমরা প্রশ্ন করি, হুজুর এই যে খুতবা দেন, কতটুকু খুতবা দেওয়াটা ওয়াজিব বলেন তো দেখি। খতিব বলবেন আল্লাহ পাকের তারিফ, আমার নবীজির সানা প্রশংসা, এটুকু পরিমাণ করলে, আল্লাহ নবীর তারিফ করলে, গুণগান করলে খুতবা আদায় হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর খুতবা দেওয়াটা কি ওয়াজিব, জুমার নামাজটা কি ফরজ? ওয়াজিব। জুমার নামাজটা পড়লে জোহরের নামাজ কি হয়ে যায়? ফরজিয়া আনাস্তান জিম্মতি বলে না, জোহরের ফরজ নামাজ সাকেত হয়ে যায় যদি জুমার নামাজ পড়ে। বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বো আল্লাহ, নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি, নামাজ পড়বো আল্লাহ, জুমার নামাজ পড়তেছি আল্লাহর জন্য। তার আগে খুতবা কেন? বলে যে সৃষ্টি
শুরু থেকে আদমকে বানানোর পর থেকে জুমার নামাজ ছিল না। সুতরাং ওই দিনে জুমার নামাজের আগে আল্লাহ এবং নবীর গুণগান করাটা শর্ত। ওই খুতবা দিলে তারপরে জুমা পড়া যাবে। আল্লাহ নবীর গুণগান না করলে, খুতবা না দিলে জুমার নামাজ হবে না। কথাটা কি বুঝে আসছে? তো সুন্নিরা খুতবা দেয় কিনা? টাইমটা দেয় কিনা? ভিতরে বা বাচ্চা টাইমটা দেখি না। মিয়া সাহরা জুমার নামাজ পড়ে না নি? টাইমটা জুমার মসজিদে খুতবা দেয় নাই। খুতবার মধ্যে আল্লাহ মিয়ার নাম নেই, রসুলের নাম নেই। কিটা মাথা না খেলে বুঝুন না নেওয়া লেডি বানো মাথু গাছ মার পাত্তা না। আই দুনিয়ার মানুষ, আজকে আমি দু একটি কথা বলে যাচ্ছি, মনে রাখবেন। এই দলিলগুলো মনে রাখবেন। ইমামদেরকে জিজ্ঞেস করবেন, খতিবদেরকে জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করলেই খবর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ তো ফরজ, জোহরের নামাজ। আজকে জুমাতে আসলাম, নামাজ পড়ছি। এবার খুতবা কেন? বলে খুতবা ছাড়া জুমা হয় না। হুজুর খুতবা কাকে বলে? তখন তিনি বলবেন আল্লাহ এবং নবীর গুণগান করার নাম হচ্ছে খুতবা। তাইলে হুজুর বলেন তো নামাজ আল্লাহর জন্য আমরা পড়ি, নামাজ পড়ার আগে আল্লাহর কেন তারিফ করব, নবীর কেন তারিফ করব? বলে যে খুতবা না পড়লে, না দিলে জুমা হবে না। আল্লাহ এবং নবীর তারিফ না করলে জুমা হবে না। সাহেব কেবলা আহলে সুন্নাত ঈদ মিলাদুন নবী। মুহতারাম হাজরিন, এই জুমার নামাজের আগে খুতবা ছাড়া তো জুমা হয় না। তো আরবি খুতবার মধ্যে তো নবীর তারিফ করা হয়। তো আমরা সুন্নিরা করি কি, এই খুতবার মাঝে বাংলা অনুবাদ করতে গেলে নবীর সম্মান বয়ান করি। আর অনেকে আরবিতে খুতবা কিন্তু ঠিকই দেয়, কিন্তু বাংলা অনুবাদের মধ্যে এসে 19-20 করে। এটা কি ঠিক হলো? এটা কি ঠিক হলো? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন আসেন, ফরজ বড় না ওয়াজিব বড়? জুমার নামাজ পড়তে না পারলে সে কোন ওয়াক্তের নামাজ পড়বে? জুমার নামাজ কোন কারণে যদি পড়তে না পারি, তখন আমি কি করব? জোহরের নামাজ পড়ব। এখন বলুন তো দেখি, স্ত্রীরা মহিলারা মসজিদে যাওয়ার বিধান নাই। যদি এখন মোল্লারা ফতোয়া দিচ্ছে, ফারুক আজমের চেয়ে বেশি বুঝলে আমাদের কিছু করার নাই। আর একদল বের হয়েছে মহিলাদেরকে নিয়ে জুলুস বের করে, বলেন না নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, জুমার নামাজ চলতেছে আমার বিবি ঘরে। বলুন তো দেখি, মহিলারা জোহরের নামাজ পড়বে না জুমা পড়বে? জোহর পড়বে। জোহরের নামাজটা কখন পড়বে একটু বলেন? স্বামী যখন জুমার নামাজ শেষ করবে, মসজিদে যখন জুমার নামাজ শেষ হবে, তখন এই মহিলারা জোহরের নামাজ পড়বে। এই নামাজ যদি জুমার নামাজের শেষান্তের পরে পড়ে, ওই মহিলার আমল নামায় জুমা না পড়লেও জুমার নামাজের সওয়াব দেওয়া হবে। এটা জীবনে শুনছেননি? শুনছেননি বলি? এটা কোরবানিগঞ্জ না, আপনি কোরবানিগঞ্জ কোরবানিগঞ্জ। বলুন তো দেখি,